10:30টায় রওনা দেওয়ার কথা ছিল, বেরোতে বেরোতে 11টা বেজে যায়। 80 জন স্থপতি আবার ফেরত যাচ্ছে ঢাকায়। দীর্ঘদিন পর এই সকল স্থপতিকুল একসাথে এক হয়েছেন। সর্বোচ্চ হয়তো এর আগে তারা ছাত্র জীবনে কেউ কেউ একই রুমে ছিলেন, একই হলে ছিলেন, সবাই তো একই ডিপার্টমেন্টেই ছিলেন, নানা বয়সে নানা সময়ে। যেতে যেতে আমরা রাজশাহী শহরটাকে শেষবারের মতো দেখে যাই। আমরা একসময় রাজশাহী শহর সীমা ছাড়িয়ে যাই। রাজশাহী ছেড়ে আমরা যাব পটিয়া রাজবাড়ি মন্দিরের দিকে, কিন্তু তার আগে আমাদেরকে আরেকটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদ দেখতে আমরা নেমে যাই। আমরা এসে পড়ি বাঘা শাহী মসজিদে। বেলা 12:15টার দিকে আমরা এসে পৌঁছাই এই মসজিদ প্রাঙ্গণে। 2011 সালে এই মসজিদ নিয়েও আমি প্রামাণ্যচিত্র বানিয়েছিলাম। রাজশাহী শহর কেন্দ্র থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা সদরে 16 শতাব্দীর প্রথম ভাগে বানানো এই মসজিদটি সংস্কারের কারণে এখনো বেশ ভালোভাবে আছে। ইটের দেয়াল ঘেরা প্রায় 150 ফুট বর্গাকার চত্বরের মধ্যে বেশ বড় আকারের একটি পুকুরের পশ্চিম পাড়ে মসজিদটি নির্মিত হয়েছিল 1523 সালে। মসজিদটির কাঠামো আয়তক্ষেত্রাকার। বাইরের চারকোনার অষ্টভুজাকৃতির বুরুজগুলি খুবই বৈশিষ্ট্যপূর্ণ। এগুলি আলংকরিক বন্ধনী দ্বারা বিভিন্ন অংশে বিভক্ত। এই বন্ধনীগুলির উপর বহুভুজ নিরেট ছোট ছোট গম্বুজ। মসজিদের কার্নিশ নমনীয়ভাবে বাংলা রীতিতে বক্রাকারে তৈরি করা। পূর্ব দিকে 5টি এবং উত্তর ও দক্ষিণে 2টি করে খিলান পথ। ভেতরে দক্ষিণের 3টি বের পশ্চিম প্রান্তে 3টি মেহরাব, চতুর্থ বেতে একটি খোপ নকশা এবং উত্তর ও পশ্চিম কোণের একটু উঁচু গ্যালারিতে একটি ছোট মেহরাব আছে। মসজিদের অভ্যন্তর ভাগকে 4টি পাথর স্তম্ভের একটি সারি দ্বারা 2টি লম্বালম্বী আইল ও 5টি বেতে বিভক্ত করা হয়েছে। এর ফলে মসজিদের অভ্যন্তর ভাগ 10টি স্বতন্ত্র ভাগে বিভক্ত। এর প্রত্যেক ভাগ উল্টানো পেয়ালা আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত। 1523 সালে বানানো এই মসজিদটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তার মূল ছাদটি ধ্বংস হয়ে যায়। এ মসজিদের অলঙ্করণ বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। 16 শতাব্দীর গোড়ার দিক থেকে মসজিদের গায়ে টেরাকোটা অলঙ্করণের যে কাজগুলো শুরু হয়েছিল, বাঘা মসজিদে তার নমুনাসমূহ এখনো আছে। মসজিদের ভেতরেও নানা বর্ণের অলঙ্কার। মিহরাব খিলানের স্প্যান্ডেলগুলি ফুলদানি নকশায়, এর মধ্য থেকে আঙ্গুল লতার ন্যায় পেঁচানো নকশা ও পত্ররাজি বের হয়েছে। আছে পেঁচানো গোলাপ নকশা। পলকাটা কোণার বুরুজগুলি বিভিন্ন পোড়ামাটির নকশায় সমৃদ্ধ। এ মসজিদের নির্মাণ কৌশল এবং আলংকরিক রূপকে আরও বিকশিত করে রাজশাহীতে তৈরি হয়েছিল কুসুম্ব মসজিদ। এবং বাংলার যে ঐতিহ্যটা ছিল আগে থেকে আরও হাজার হাজার বছর, সেইটা কিন্তু ইসলামিক আর্কিটেকচার এইখানে ঢুকছে এবং সাকসেসফুলি ব্লেন্ডিং হয়েছে। এটার প্রপোর্শন সব কিছু আমার অন্যগুলোর থেকে আরও বেটার মনে হয়। টোটালি দেখেন টেরাকোটা, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো।
আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে এই মসজিদটা। না, আমি তো আজকে এই জন্য আমি চেঞ্জ করে তো আজকে রুট পরিবর্তন করে এখানে আসলাম কেন। এটা আসলেই বাঘা। হ্যাঁ, মানে এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে অরিজিনাল মোটিভ, এটা ঠিক ইসলামিক যেটা সেটা না, কিন্তু আমাদেরটাকেই নন ফিগারেটিভ এলিমেন্টগুলো রাখছে, মানে লতা পাতা এই কোনো প্রাণী রাখে না, এবং কিন্তু ওই ক্যারেক্টারটা কিন্তু আছে, ওই ক্রাফটসম্যানরাই করছে, বোঝা যায় এই যে এইগুলা। হ্যাঁ, প্রাণী ছাড়া এটাকে যে কাস্টমাইজ করা এই মুসলমানদের জন্য, কিন্তু সেটাই কিন্তু আছে এখানে। এবং এই দেখেন এই কাজগুলা মডার্ন আর্কিটেক্টরা এখন করি না আমরা, ওই যে একটা ব্রিক সমান দিয়ে একটা ব্রিক একটু 45-এ দিয়া এই কাজগুলো করি না, দেখো ওই যে করি না, কত আগে থেকে করা আছে অলরেডি, সব টেরাকোটার কাজ। এই জন্য তো এটা আমি আনলাম, বাইরে ভিতরে সব টেরাকোটার কাজ, সব টেরাকোটার কাজ। মাটি, হ্যাঁ হ্যাঁ পাথরের মতো তো। হ্যাঁ। ভেতর দেখা শেষ করে আমরা ভালো করে এর বাহিরের রূপটা দেখি। এখানেও দেখি যে অন্য রকমের টেরাকোটার কাজ। এর আগে আমরা সোনা মসজিদ বা দারাজবাড়ি মসজিদে যেরকম দেখেছিলাম কে আলাদা। মসজিদের বাইরে একটা গাছতলা এসে আমরা বসি। আমরা এক মুরব্বীকে পেয়ে এই মসজিদের গল্পটা শুনি তার কাছ থেকে। ইতিহাস তো লম্বা, অত বলতে পারবো না, ছোট করে বলছি যে ওই এক দরবেশ, এই যে হযরত শাহদৌলা এখানে ইসলাম প্রচারের জন্য সুদূর বাগদাদ থেকে আসছিল সেই আমলে। সিলেট হয়ে চিটাং হয়ে 5 জন সৈন্যসহ নিয়ে এখানে মসজিদ কমিটির সেক্রেটারি তিনি আব্দুল মজিদ সাহেবের কাছ থেকে আমরা এই বাঘা মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস শুনে আমরা চলে গেলাম। মোটিফাইড করলি তো নিম্ন শ্রেণীর তখন ছিল এখানে বৌদ্ধ কৃষি, বৌদ্ধরা ছিল। আর্কিওলজি ডিপার্টমেন্ট এই মসজিদের বাইরে এক চমৎকার একটা অজুখানা বানিয়েছে। বাঘা মসজিদ দেখা শেষ করে আমরা ঢাকার পথে রওনা দেই। যাবার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা দেখব। বনলতা সেনের নাটোরে আছে পুটিয়ার রাজবাড়ি। আমরা পুটিয়ার রাজবাড়ির দিকে যাই।